হযরতে জিবরিল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। নবীজি বললেন, আমি তোমাকে যতবার আমার নিকট আসতে দেখেছি তুমি দেখি খুব টেনশনে থাকো। জিবরাইলকে বলছেন, খুব টেনশনে থাকো, ব্যাপারটা কি? তোমার দুশ্চিন্তা যায় না কেন? কেন তুমি এত চিন্তিত হয়ে আমার কাছে আসো? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি আসি, আপনি আমাকে দেখেন আমি খুব টেনশন করি। কেন করি তা তো আপনি জানতে চান না, এজন্য আমি বলি না। নবীজি বললেন, বলো। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঠোঁট থেকে হাসি শেষ হয়ে যাওয়া, মুখের মধ্যে হাসি না ফুটার একমাত্র কারণ আল্লাহ জাহান্নাম যেদিন তৈরি করেছেন ওই দিন থেকে আমার মুখের হাসি চলে গিয়েছে। কে বলছেন? কে বলছেন? জিবরাইল। ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না, যেই দিন আল্লাহ জাহান্নাম বানাইছেন ওই দিন থেকে আর হাসি আর আসে না। কেন? আপনি জানেননি জাহান্নামে কি আছে? নবীজি বলেন, বলো, কিছু যদি তোমার বলার থাকে কিছু বলো, শুনি। হযরতে জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি, আপনি আমাকে অনেকদিন প্রশ্ন করেছেন কেন আমি হাসি না। আপনার সঙ্গে এত কথা বলি আমার ঠোঁট কখনো হাসি ফুটেনি কেন? এক নাম্বার কারণ হলো আমি জানি জাহান্নামের গভীরতা এমন, জাহান্নামের গভীরতা এমন পয়গম্বরে আরবি আপনি হয়তো জানেন না। জাহান্নামের মুখ থেকে একটা পাথর যদি জাহান্নামের তলদেশে নিক্ষেপ করা হয়, ওটা যদি জাহান্নামের মুখ হয়, ওখান থেকে যদি একটা পাথর জাহান্নামের নিচে ছেড়ে দেওয়া হয়, আর এই পাথর দ্রুত গতিতে যদি চলতে থাকে, এইভাবে 70 বছর চলে যাওয়ার পরেও একটা পাথর জাহান্নামের নিচে যেতে পারে না। পয়গম্বরে আরবি, এত বিশাল একটা জাহান্নাম, এখানে কেমনে আল্লাহ পাবলিককে জ্বালাবেন? বিচারের দিনে এই জাহান্নামকে 70,000 শিকল দিয়ে টেনে ধরা হবে। প্রত্যেকটা শিকল ধরে রাখবেন 70,000 ফেরেশতা। এই জাহান্নামকে 70,000 শিকল দিয়ে টেনে ধরা হবে, আর এক একটা শিকল বহন করবেন 70,000 ফেরেশতা। এবার চিন্তা করেন জাহান্নামের পরিধি কেমন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর কি জানো বলো তো জিবরাইল? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই জন্যে আমার মুখে হাসি ফুটে না। উম্মতের আপনার কেমনে হাসে, দুনিয়ার মানুষ কেমনে তো আনন্দ করে আমি জানি না। 2 নম্বর হলো জাহান্নামে আল্লাহ চাঁদ এবং সূর্যকে নিক্ষেপ করে দিবেন, জাহান্নামে তাপ বিলীন হয়ে যাবে, হারিয়ে যাবে। এত বিশাল চাঁদ, এত বিশাল সূর্য জাহান্নামে দেওয়ার পরে বিলীন হয়ে যাবে, খুঁজেই পাওয়া যাবে না। ছোট্ট একটা হাতের আংটির পাথরের মতো পড়ে থাকবে সূর্য আর চন্দ্র। এত বড় জাহান্নাম আল্লাহ বানিয়েছেন। এই জাহান্নামে হয়তো আপনার কোন উম্মত যাবে, কিন্তু আমার ভয় হয় এই উম্মত কেমনে দুনিয়ার আনন্দে পড়ে হেসে বেড়ায়, এজন্য আমি হাসতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন কি এই জাহান্নামীদেরকে কি করা হবে? জাহান্নামীদের শরীরের চামড়া হবে 162 ফুট পুরু চৌড়া। মানুষের শরীরের চামড়া যেটা জাহান্নামে যাবে, কোন মানুষ যদি জাহান্নামে যায়, জাহান্নামীদের শরীরের চামড়া হবে 162 ফুট চৌড়া। 162 ফুট পুরু করে দেওয়া হবে, যাতে করে আযাব অত্যন্ত ভয়াবহ হয়। তাদের শরীরে আরো থাকবে তিল। তিল তো বুঝেন, তিল, শরীরে তিল থাকে কিনা? নবীজিকে জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামীদের শরীরে তিল থাকবে, আর এক একটা তিল হবে উহুদ পাহাড়ের সমান। এই শাস্তিগুলা যখন আমার চোখের সামনে ভেসে ওঠে, আমি আর হাসতে পারি না। পয়গম্বরে আরবি, প্রতিদিন জাহান্নামের আযাব পূর্বের দিনের চাইতে 3 গুণ থেকে 100 গুণ বেশি বাড়িয়ে দেওয়া হবে। জাহান্নামের খাদ্য হবে কাঁটাযুক্ত ফল, কাঁটাযুক্ত গাছ আর পানীয়, ফুটন্ত পানি, পুজ এবং রক্তের মিশ্রণে উত্তপ্ত তেল। এরপর জাহান্নামবাসীর পিপাসা এত বেশি হবে তারাই পানীয় পান করবে। পয়গম্বরে আরবি, আপনি জানেন না জাহান্নামের এই ভয়াবহতা অকল্পনীয়। আযাব অনন্তকাল ধরে চলবে। জাহান্নামে বাসী যারা যাবে, জাহান্নামবাসীরা এক পর্যায়ে জাহান্নামের দেয়াল টপকিয়ে চলে যেতে চাইবে, জাহান্নাম থেকে বের হতে চাইবে।
আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল লোহার হাতুড়ি দ্বারা তাদেরকে আঘাত করে করে ফেতলা করে আবার জাহান্নামে ফেলে দিবেন। এই দৃশ্যগুলা যখন আমার চোখের সামনে চলে আসে পয়গম্বরে আরবি, সাথে সাথে আমার মুখের হাসি চলে যায়, ভয় পেয়ে যায়। নবীজি বললেন, তুমি যদি এত ভয় পাও তুমি তো জাহান্নামে যাবে না, তুমি তো আল্লাহর রহমতের ফেরেশতা। ও জিব্রাইল বলো আমার উম্মত কেমনে দুনিয়ায় পাগল হয়ে যায়। আপনাদেরকে বুঝাতে চাই জাহান্নাম থেকে আপনাকে আমাকে বাঁচা লাগবে কিনা একটু বলেন, সবাই বলেন বাঁচা লাগবে কিনা।